সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি সুদীপ্তা দে টিনা। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, দেশের অন্যতম বৈচিত্র্যময় এই জেলায় ২৭টিরও বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস রয়েছে। হারমোনি ফেস্টিভ্যাল শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটি সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের অনন্য এক মিলন মেলা। বর্তমান সরকার কমিউনিটি বেসড ট্যুরিজম, এথনিক ট্যুরিজম এবং টেকসই পর্যটন বিকাশে গুরুত্ব দিচ্ছেন। তিনি গতকাল বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা বাগান মাঠে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় ৩ দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যাল সিজন ২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি প্রদর্শনের পাশাপাশি পর্যটন সম্পদের রূপান্তর এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে এই অঞ্চলের অর্থনীতিকে আরও শক্তিশালী করা হবে। উৎসবে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার ২৭টি ক্ষুদ্র নৃগোষ্ঠী নিজ সংস্কৃতির নৃত্য, সাংস্কৃতিক ও বিনোদনমূলক ব্যতিক্রমধর্মী ৫৯টি অনুষ্ঠান পরিবেশিত হবে। এছাড়া তাদের ঐতিহ্যবাহী পোশাক, হস্তশিল্প, অলংকার, কৃষিজাত পণ্য ও ঐতিহ্যগত খাবারের ৮৫টি স্টল বসেছে। উদ্বোধনী অনুষ্ঠানে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আমন্ত্রিত অতিথি সহ বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে উৎসবস্থল মুখরিত হয়ে ওঠে। সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব শরণার্থী দিবস। শরণার্থীদের অধিকার প্রতিষ্ঠায় সচেতনতা তৈরি করাই বিশ্ব শরণার্থী দিবসের মূল লক্ষ্য। প্রতি বছর ২০শে জুন বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি দেশ বিশ্ব শরণার্থী দিবস পালন করে থাকে। শরণার্থীদের মর্যাদাগত অবস্থান সংক্রান্ত ১৯৫১ সালের কনভেনশনটির ৫০তম বার্ষিকী পালনকে উপলক্ষ করে ২০০১ সালের ২০শে জুন প্রথমবারের মতো বিশ্বব্যাপী বিশ্ব শরণার্থী দিবস পালিত হয়। মূলত ২০০০ সালের ৪ঠা ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে উত্থাপিত প্রস্তাব অনুযায়ী ২০শে জুনকে বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়। নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা ও বিশেষ প্রচারণা। জাতীয় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে জাতীয় চা দিবস ২০২৬ উদযাপন করা হচ্ছে মৌলভীবাজারে। আজ সকালে বাংলাদেশ চা বোর্ডের আয়োজনে শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় চা দিবস উদযাপন ও পুরস্কার বিতরণ করা হয়। এ নিয়ে শুনুন আমাদের মৌলভীবাজার প্রতিনিধির পাঠানো একটি বিশেষ প্রতিবেদন। বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে জাতীয় চা দিবস ২০২৬ উদযাপন করা হচ্ছে মৌলভীবাজারে। আজ শনিবার সকালে বাংলাদেশ চা বোর্ডের আয়োজনে শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় চা দিবস উদযাপন ও পুরস্কার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আতাউর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মেসবাহ উদ্দিন আহমেদ। উদ্বোধনের পর চা শিল্প বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরে দেশের চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৮টি ক্যাটাগরিতে জাতীয় চা পুরস্কার ২০২৬ ও সম্মাননাপত্র প্রদান করা হয়। পাশাপাশি প্রথমবারের মতো শ্রেষ্ঠ বটলিফ চা কারখানা ক্যাটাগরিতে বিশেষ পুরস্কার দেওয়া হয়। এ উপলক্ষে বাংলাদেশ চা বোর্ড এবং দেশের শীর্ষস্থানীয় চা প্রতিষ্ঠান ও বাগানের অংশগ্রহণে দিনব্যাপী চা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। রমাপদ ভট্টাচার্য, শঙ্কর, বাংলাদেশ বেতার, মৌলভীবাজার। বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে সুনামগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে বর্ণাঢ্য সঙ্গীত উৎসব ২০২৬। আগামী ২১শে জুন পৌর শহরের হাসন রাজা মিলনায়তনে দিনব্যাপী এই উৎসবের আয়োজন করেছে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। আয়োজকরা জানান, সঙ্গীতের মাধ্যমে সম্প্রীতি, মানবিকতা ও সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই এই উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবে লোকসঙ্গীত, বাউল গান, রবীন্দ্র ও নজরুল সঙ্গীত সহ বিভিন্ন ধারার পরিবেশনা থাকবে।
বাল্যবিবাহ, মাদক এবং গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সকালে সদর উপজেলার মনমুখ ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত সভায় বক্তারা মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে প্রশাসন, জনপ্রতিনিধি, ইমাম, খতিব, পুরোহিত এবং গণ্যমান্য ব্যক্তিবর্গকে সম্পৃক্ত করে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি গ্রাম আদালতের কার্যক্রম ও স্থানীয় বিরোধ নিষ্পত্তি করতে এর গুরুত্ব তুলে ধরেন। এতে বিভিন্ন গ্রামের ৩৪৮ জন উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ৫টা ৩ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ৬টা ৪৪ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা ৭টায়।